চোখ যে মনে কথা বলে। চোখ হয়তো মনের কথা আর বলবে না, কিন্তু যে মন দিয়ে বাংলার সংস্কৃতি আর চলচ্চিত্রের বিকাশ দেখেছিলেন খন্দকার নুরুল আলম, তা কজনই বা দেখেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় খন্দকার নুরুল আলমকে হাসপাতালে ভর্তি করার একদিন পরে নিউমোনিয়ার কাছে পরাজিত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিউমোনিয়া ছাড়াও তিনি ভুগছিলেন বার্ধক্যজনিত নানা রোগে। সার্বক্ষণিক ট্রিটমেন্টের পর আসলে লাংসটা খুব কনজেশন হয়ে গেছিল, পরে কোলাপস করেছে আসলে। আর এই বয়সে নিউমোনিয়া হয়েছে, তো এই নিউমোনিয়া বোধহয় এবার 3rd টাইম বা 4th টাইমের মতো হলো, মানে প্রত্যেকবার যায় আসে। এইবার আর উনি যেহেতু 79 বছর বয়স হয়ে গেছে, আর উনি রিভাইভ করতে পারেননি। এই গুণীজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ভক্ত অনুসারীদের মাঝে। একজন শুধু সুরকার ছিলেন না, একজন সঙ্গীত পরিচালক ছিলেন না, অনেক বড় ক্রিয়েটর। যে তার মতো একেবারে একান্ত মৌলিক, একেবারেই নিজের কোনো ছায়া পর্যন্ত তিনি গ্রহণ করতেন না। উনি এমনভাবে ঋণী করে গেছেন আমাদেরকে, খন্দকার ভাই, ওনার কাছে ভীষণভাবে আমরা ঋণী, প্রতিটা মুহূর্তে ওনার কাছে। খন্দকার নুরুল আলম 1936 সালের 17 আগস্ট ভারতের আসামে জন্মেছিলেন। 1948-এ মা হারানোর পর পুরো পরিবার নিয়ে চলে আসেন তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমানের বাংলাদেশে। সঙ্গীত অঙ্গনে পথ চলা শুরুর পর থেকে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এর মধ্যে 21 পদকসহ শুভদা ছবিতে গান তৈরি করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। তার সুর করা বিখ্যাত গানগুলোর মধ্যে অন্যতম চোখ যে মনের কথা বলে, এত সুখ সইব কেমন করে, তুমি এমনই জাল পেতেছ সংসারে। 1976 সালে চট্টগ্রামের মেয়ে কিশোয়ার সুলতানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। খন্দকার নুরুল আলম 1954 সালে ম্যাট্রিক পাশ করেন নোয়াখালী জিলা স্কুল থেকে। খন্দকার নুরুল আলম 1954 সালে ম্যাট্রিক পাশ করেন নোয়াখালী জিলা স্কুল থেকে। ইন্টারমিডিয়েট পাশ করেন জগন্নাথ কলেজ থেকে। স্থান পেয়েছিলেন মেধা তালিকায়। ধানমন্ডির বাসভবনে তার প্রথম নামাজে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় পারডেমের হিমঘরে। শনিবার সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে বিকেলে তার দাফন হওয়ার কথা রয়েছে। মফির রহমান, 21 টেলিভিশন, ঢাকা।